আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে পৃথিবীতে অনেক বেধর্মী মানুষ ভালো রয়েছে, তারা মানুষের উপকার করে থাকে, মুসলমানের উপকার করে থাকে। এক্ষেত্রে এ লোকগুলা অথবা উপকার না করে থাকেও অনেক মুসলমানের আইডল অথবা তার ফেভার লোক থাকে, যা তারা ব্যক্তিগতভাবে তারা চলার কারণে ওই ব্যক্তিটা তার কাছে প্রিয় হয়ে যায়। কিন্তু ওই লোকটা যখন দুনিয়া থেকে ছেড়ে চলে যায়, মারা যায়, ওই লোকটার জন্য এই মুসলমানেরা বা যে ব্যক্তি যাকে ভালোবাসে সেই ব্যক্তি কিন্তু তার জন্য দোয়া করে যে আল্লাহর কাছে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও, মাগফিরাত কামনা করে। এক্ষেত্রে ইসলামের বিধান কি? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে কারিমের মধ্যে বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নিকটাত্মীয় হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেছে যে তারা নিশ্চিতই জাহান্নামী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষ হিসাবে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে, আমরা যদি তারা বিধর্মী হওয়া সত্ত্বেও আমরা তাদের জন্য দুনিয়াতে কিছু করে যাই, তারা যদি আমাদের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া অবশ্যই আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। আর আমাদের আচরণের মাধ্যমে একজন বিধর্মী হতে পারে, আমাদের মুসলমান হয়ে যেতে পারে। এই জন্য তো রাব্বি কারিমের দরবারে আমরা অগণিত সওয়াব পাবো এবং দুনিয়াতে প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। দুনিয়াতে তাদের জন্য মাগফিরাত চাইতে পারবো। জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুনিয়াতে মাগফিরাত।